গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। যে ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9টার সময় উঠেছি। আর এই যে নাজবুল এখন শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস। ওদের বাড়িতে কুটুম এসছে, ওদেরকে ঘুমানো দরকার। উঠে তাড়াতাড়ি চাটা করে দিবি। তো ওরা তো অনেকক্ষণ আগে উঠে গেছে। তখন কি হয়েছে জানো? মনি বল, দেখা যাচ্ছে কি হয়েছে জানো তো? ভাইয়া মাছ ধরবে বলছে। হ্যাঁ, আমি বললাম তোমার ইচ্ছা, তুমি কি করবে করো। হ্যাঁ, আর তখন কি করেছে, নেমে তুই মর্নিং বল বন্ধুদেরকে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। শুভ সকাল। আমরা এখন একটা বড় কাপে চা নিয়ে বসে গেছে। চা খাবো। চাটা খেয়ে মাঠের দিকে যাবো। মাঠে অনেক নেহর, মানে রাস্তার দিকে। হ্যাঁ, তো ওকে সকালবেলা বলেছিলাম আমি একটা ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য উঠতে, কিন্তু না, সে কেন উঠবে? তাকে তো টেনে টেনে তুলেছি। আর এই যে সকালবেলা দুটো বসে আছে। তো চলো চা খাই, তারপরে দেখা হচ্ছে আবার। দাঁড়া সর, রুহানি কই? আমজি কই? রুহানি কই? নিশা করতে না, রুহানি দেখো, সব আমার নাম সব পাল্টে দিচ্ছে। নিশা গো, কই আমজি কই? নিশা তুই দেখো গাল ফাল হাত ছড়া। এটা হি কাছে হি। আমজি, রুহানি কই? রুহানি ইয়াসমিন চাঁদের টুকরো করছি। দেখ ফোনে মনে হচ্ছে না কি বড় করছি, মনে হচ্ছে বড় মনা বড়। এই যে আজকের দুপুরের মেনু, এই যে মাছ, শাক, আরো কি কি নানা রকম আছে। তো চলো বাইরে যাই। এইগুলো না, যখন আমরা এখানে ছোটবেলায় আসতাম, এই ফুলগুলো দেখো, মানে আমাদের ওদিকে তো দেখা যায় না, আন্টিদের এখানে দেখা যেত। কিন্তু এগুলো আগে ছোটবেলায় যখন আসতাম না, তখন এগুলো আলতার মধ্যে এরকম মানে ডুবিয়ে আর কি হাতে চাপ দেখ রাখ বসবে, দেখ ওই পিছনে মানে বসছে, অতটা বোঝা যায় না। তো এগুলো দিয়ে খুব আলতা পড়তে খুব ভালো লাগতো। গরম সময় তেল নামাকে থাকলে তখন ভালো বোঝা যেত, তাই না? এখন বাজে 10টা, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 10টা বাজে। আমি তো রীতিমতো ঠান্ডায় বেড়াতেই পারছি না। পিছনে এখনো কুয়াশা, ভিতরে পড়ে আছে আবার ওপরে। ফোনটা একবার পড়ে গিয়েছে, আবার এখনই পড়ে যাচ্ছিল। দেখছো ক্যামেরা নড়ে গিয়েছে, আমার ফোনটা পড়ে যাচ্ছিল, আর একবার পড়ে গিয়েছে নিচে। ক্যামেরা মানে ফোনটা কিছু হয়নি, কিন্তু কভারগুলো ভেঙে গিয়েছে। এই যা, কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর, মনে করো যারা যে শর্টস ভিডিও বানায় বা যাদের জন্য এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর জায়গা। এখানে তো আমরা ছোটবেলায় অনেক এসে খেলা করেছি। তো সকালবেলা চাটা খেয়ে এসছি, আন্টি ভাত করে নিয়েছে। সকালবেলা ঠান্ডায় ভাত খেতে দেবে। তুই বল, তোদের বাড়ি এসছি আর তুই ঠান্ডায় তোরা ভাত খেতে দিবি? ভাত খেতে দেবো নাকি রুটি খেতে দেবো? মারাঠিদের মতো বাইরে যাবে তো রুটি দেবে, ভাত দেবে। এদিকটা ঘোরা, দেখো এত সুন্দর সরষে বাগান দেখা যাচ্ছে। হ্যাঁ, বাগানের জন্য অত দেখা যাচ্ছে না, ওইদিকে গেলে দেখা যাবে। ছোটবেলায় না, আগে যখন ছোট ছিলাম, এই ঘরগুলো এত লুকোচুরি খেলেছি। আর আমি না ছোটবেলায় এই গাছটা ঘরের মধ্যে দেখেছিলাম। তো দেখো আজও দেখাচ্ছে এখানে উপরে গাছ রয়েছে আর নিচে গাছের শেকড়। উপরে গাছ আছে, আর এটা দেখো গাছের নিচে হচ্ছে সাপ থাকলে কামড়ে দেবে। হচ্ছে উপরে গাছ, আর এটা ছাদের নিচে দেখো, এই যে শিকড়টা দেখো, দেখলে যে মানে যে সে দেখলে ভয় পাবে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এখানে থাকতো কে নাজবুল? আগে থাকতো, এই পাম্পে বাড়ি ছিল, তাই না? এটা বাড়ি ছিল। বাড়ি নয়, এই পাম্পে যারা চালাতো তারা থাকতো। বাইরে চলে এই গাছগুলো আগে, গাছটা তখন আগে এত বড় ছিল না, এখন বড় হয়েছে। কত আম খেয়েছি বল নাজবুল, কত খেলা করেছি এই সব জায়গায়। তারপরে এই যে পাম্পেটা দেখতে পাচ্ছ, এখানে এই যে পানির কল আছে, এই যে পানির কলটাই হচ্ছে আমরা কত গোসল করেছি। আর আমার আন্টি তাড়া দিয়ে নিয়ে গেছে মারতে। এই যে যখন এসে ছোটবেলায় আর কি গোসল করেছি, তখন এই জায়গাটায় তখন মানে পানি পড়তো আর কি।
তো এখান থেকে করেছি, তখন আন্টি মারতে মারতে নিয়ে গেছে কত, তোকে এখনো এই জায়গায় আগে এই জায়গায় করতো কিনা জানি না, কিন্তু এখন করছি। আগে এটা ছিল না, এটা নতুন আগে হয়েছে। তো ছিল না, এখন এটা নতুন করা হয়েছে। তো এই জায়গাগুলো সত্যি অনেক, মানে নিজেদের বাড়ি থাকতেও অত সুন্দর জায়গায়, মানে একটা শহরের মতো জায়গায় রাস্তার ধারে বাড়ি, কিন্তু এই জায়গাগুলোকে আমাকে সবাই খুব পছন্দ করে, সবাই খুব আসতেও ভালোবাসে। চলো চলো আরো। তো এই যে কিছু বাচ্চারা, এগুলোকে আমাদের এখানে বেতে শাক বলে, নর্মালি সবার খেতে হয়। তো দেখো এত কুয়াশা হয়েছে যে দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ সর্ষে গাছগুলো দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা। তো এই যে বাচ্চাগুলো, মানে ওই পাড়ার বউরা নেয় না, 10 টাকা 20 টাকা দেয়, তো ওরাই আর কি খাওয়ার জন্য আর কি সেই শাকগুলো তুলছে। তো এত কুয়াশা, পিছনটা দেখতে পাচ্ছ, আমি তো পুরো মোজা টোজা একদম সব পরে নিয়েছি, প্রচুর কুয়াশা। দেখো গাছগুলো বোঝা যাচ্ছে না যে বাইরে কি আছে, কুয়াশার ওই সাইডে দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়ে গেছে। তো এখন মোটামুটি ঠান্ডা পড়ছে, শহরের দিকে একটু কম পড়লেও গ্রাম এরিয়ার দিকে একদম মানে অনেকটাই ঠান্ডা পড়ছে। আর এটা তো গ্রাম এরিয়ার দিকে, ওই জন্য অনেকটাই ঠান্ডা পড়ছে। আর যে শাক তুলছিল, তো সেই হিসেবে আর কি আমরাও একটু শাক ওর সাথে তুলে দিচ্ছিলাম, আর এদিকে ভাই ভিডিও করছিল। তো এই যে হচ্ছে বাড়ি চলে এলাম, এসে খাওয়া দাওয়া করতে, সব গরম গরম ভাত, তারপরে হচ্ছে চিকেন বিফ রান্না ছিল, ডাল ছিল, সেইগুলো আর কি খেয়ে দিয়ে, এটা বিকালবেলা হচ্ছে একটা মুরগি ছিল, সেই মুরগিটাকে আর কি কাটাকুটি চলছে, মানে রান্না হবে পরের দিন, বাট সেদিন আর কি প্রিপারেশানটা করে রাখছিল। তো টাটা, সবাই ভালো থাকো, একটা লাইক করে যেও, পাশে থাকো, টাটা।